ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন والكافرين في جهنم جميعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সব মুনাফিকেরা সব কাফেররা দলে দলে জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? এই কথাটা কার কথা? সবাই তো আল্লাহর কথাটা জোরে বলতে পারলেন না। কার কথা? শব্দ চয়ন আল্লাহ বললেন ফি জাহান্নামা জামিআ। কোন কাফেরকে ছেড়ে দেওয়া হবে না, আবার মুনাফিকদেরকেও যিনি ছেড়ে দিবেন না। দলে দলে জাহান্নামের আগুনে যিনি জ্বালাবেন তিনি কি? এই সমাজের যারা কাফের আছে, পরিষ্কার কাফেরদেরকে চেনা যায়। যারা ধরেন আমাদের দ্বীনের সাথে মিলে না, মিশে না, যারা মূর্তি পূজা করে, অন্যান্য ধর্ম মানে, কোরআন তাদেরকে কাফের বলেছে, ইহুদ বলেছে, নাসারা বলেছে। কোরআন তাদের অবস্থা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু মুনাফিক এটা এত মারাত্মক, ঈমানটা থাকে ঠিক এই জায়গায়। জোরে কোন জায়গায়? সবাই একটু দেখান কোন জায়গায় ঈমান থাকে। এই জায়গাতে। আবার মুনাফিকও থাকে এই জায়গাতে। মুনাফিক সে নিজে বুঝে আমি মুনাফিক কিনা। আমাদের সমাজে মুনাফিক আমরা চিনি না। আমরা মনে করি ইদা হাদ্দাসা কাযাব, কথা বললে যে মিথ্যা বলে এ হচ্ছে মুনাফিক। ইদা আতুমিনা খানা, আমানতের যে খেয়ানত করে সে হচ্ছে মুনাফিক। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা যে ভঙ্গ করে সে হচ্ছে মুনাফিক। ইদা খাসামা ফাজার, ঝগড়া লাগলে গালিগালাজ করে ওই লোকটা মুনাফিক। ইদা আহাদা গাদার, যখন সময় আসে পালন করে চলে যায়, এই লোকটা হচ্ছে মুনাফিক। এইখানে যে কয়জন মুনাফিকের কথা হাদিসে বলা হলো, এরা বিশ্বাসগত মুনাফিক নয়, এরা কর্মগত মুনাফিক। এই আমলগুলার কারণে কিছুদিন শাস্তি হবে, পরে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বিশ্বাসগত মুনাফিক যারা হবে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, আবু জেহেল যেই জাহান্নামে থাকবে, আবু জেহেলের জায়গাটা উপরে হতে পারে, এর চাইতেও নিম্নমানের জাহান্নামের আগুনের ভিতরে মুনাফিকদেরকে যিনি রাখবেন তিনি কি? এই রকম মুনাফিক হচ্ছে 6 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনে কষ্ট পাবেন না তো? আজকে একটু বলে দিই ঠিকঠাক করে। আমি আমার নিজেরও ওয়াজ করতেছি এবং আমার ঝিনাইদহের কালীগঞ্জের ভাইদেরকে ওয়াজ করতেছি। 1 নম্বরের মুনাফিককে, যে জাহান্নামের অতল গহ্বরে আগুনে জ্বলবে, তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মানব, আল্লাহর নবীর হাদিস মানি না। কোরআন মানি, আল্লাহর নবীকে মানি না, এমন বিশ্বাস যদি কেউ করে, ওই লোকটা জাহান্নামের অতল গহ্বরে থাকবে। আবু জেহেলের চাইতেও নিম্ন মানের জাহান্নামে মালিক দিয়ে দিবে। ঠিক কিনা বলে? এখন এখানে যারা বসছি, নবীজির প্রতি কোনো বিদ্বেষ কি আপনাদের মনে আছে? কিন্তু যদি আজকের এই মাহফিলে বসে টুপি নিয়ে যদি আপনি ঘৃণা ছড়ান, আলেমদেরকে নিয়ে যদি আপনি মিথ্যা বলেন, কেমন যেন নবীজিকে আপনি মিথ্যা বললেন, এই কারণেও হতে পারে ঈমান ধ্বংস হবে।
জাহান্নাম যিনি আপনার ঠিকানা বানায় দিবেন তিনি কি? এরকম মুনাফিক সমাজের ভিতরে এখন আছে না নাই? এক নাম্বার জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে কোন মুনাফিক? যে রাসূল রে মিথ্যা মনে করে। মাশাআল্লাহ, কে বলছে দেখি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বসে, উনি বয়সে আমাদের চাইতে বয়স মনে কম নাকি? বয়সে আমার ডাবল বয়স হবে ওনার। আমরা তো সেদিনের ছেলে পেলে। উনি মুরব্বী হওয়ার পরেও এক কথায় প্রথম পয়েন্টটা মুখস্থ করে ফেলছে। আপনারা নিজেরা মুখস্থ করেন, জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে কোন মুনাফিক? যে নবীজিরে মিথ্যা মনে করবে। আজকে দেখবেন সায়েন্স ফিকশনের এই যুগে, সায়েন্টিফিক গবেষণার এই যুগে, আধুনিকতার এই যুগে, আকাশ প্রযুক্তির এই যুগে আল্লাহ নবীর সুন্নাহগুলা বাস্তব হচ্ছে। এই যুগে যদি নবীজিকে মিথ্যা মনে করেন, আবু জেহেলের চাইতে ভয়াবহ আগুনে যিনি নিক্ষেপ করবেন তিনি কি? প্রথম পয়েন্ট শেষ। এবার কয় নাম্বার পয়েন্ট দেখেন। আমরা যখন কথা শুনতেছি ডুক 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 করে ওই দিক থেকে গানের আওয়াজ আসতেছে। ওদের ওইখানে গিয়ে দেখবেন মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুসলমানের ছেলেরা নাচতেছে। এরকম মুসলমান আছে না নাই? যারা আজকের মাহফিলে আসলেন কথাগুলা শুনবেন, আল্লাহর কসম করে বলি, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে। নতুন যদি কোনো কথা আমার কাছ থেকে বের হয়ে যায় যেটা জীবনে কোনোদিন শোনেন নাই, খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কি? এবার আসেন দ্বিতীয় নম্বরে যাই। দ্বিতীয় নম্বরে কোন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতল গহ্বরে? তাকযীবু বা'দি মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেই কোরআন নিয়ে এসেছে, এই কোরআনের কোন একটা আয়াতকে যদি আপনি মিথ্যা মনে করেন, অবশ্যই জেনে নেন আবু জেহেলের চাইতে নিম্ন জায়গায় যিনি দিবেন তিনি কে? এখন যদি আমি একটু প্রশ্ন করি, কোরআন দিয়ে রাষ্ট্র চলো, এই কথাটা কার? দেখেন সবাই এখনো বলে না কার। আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন কার? এই যে আল্লাহর নামটা নিতে আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে যে হুজুর এটা বলার পরে না জানি গায়েবী মামলা হয়ে যায়। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার হবে কোরআন দিয়ে। সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াত খুলে দেখেন, বিচার হবে কোরআন দিয়ে। স্বাধীন বাংলাদেশে অনেক কিছু আমরা পেয়েছি, কোরআন দিয়ে আইন হোক এমন একটা আইন আমরা পাই নাই। মানব রচিত আইন দিয়ে বিচার করলে কোনোদিন শান্তি আসবে না, ঠিক কিনা বলে? এক নম্বর পয়েন্টে আমরা হেরে গেলাম। কয় মুনাফিক জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে? 6 মুনাফিক। এক নাম্বার কে? যে নবীরে মিথ্যা মনে করবে সে জাহান্নামের অতল গহ্বরে যাবে। নবী যা নিয়ে আসছে এটার যদি কোনো একটা অংশরে মিথ্যা বলে মনে করেন, যেই আয়াতে কারিমা এখন আমি তেলাওয়াত করতেছি, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না।
আজ বিচার ব্যবস্থায় তাকায় দেখে নিরপরাধ হওয়ার অপরাধে বহু আলেম দিনের পর দিন জেলখানায় আছে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা ঠিক বলছেন, অনেকের মনে কষ্ট লাগতে পারে। যদি কষ্ট লাগে আপনি বুঝে নেন আপনি পাক্কা মুনাফিক, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক কিনা বলেন? একটু মিলিয়ে নেন তো দেখি, এই যে মন গড়া বিচার চলতেছে, এই বিচার কোনোদিন ইসলামের বিচার হতে পারে? আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, এক কূপে তার হাত কেটে দিতাম। আমি নবী সামান্য দ্বিধা বোধ করতাম না। বলেন আল্লাহু আকবার। এর নাম শাসন ব্যবস্থা। যে লোকটা ঘরের ভিতরে নাই তার নামে 15টা 20টা গায়েবী মামলা দেওয়া, এই বিচারের নাম মন গড়া বিচার। এই বিচার কোরআনের বিচার হতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন কোরআন কি বলতেছে, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফিরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে, দারুইনের কোন তথ্য যেন ঢুকায় দিতে না পারে, ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিদ্বেষী সমাজ ধ্বংস করার মতো ট্রান্সজেন্ডার যেন ঢুকতে না পারে। এই জন্য দেখেছি সারা বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, ঠিক কিনা বলে? এই প্রতিবাদগুলো দরকার আছে না নাই? কোরআন বলতেছে সতর্ক থাকা লাগবে, কোনোভাবে যেন তাদের কোনো মতামত ঢুকতে না পারে। আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে তোমরা ধ্বংস করবা। একজন টিচার পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। হাজার হাজার দেশে তৌহিদি জনতা পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বুঝাই দিছে, শিক্ষা ব্যবস্থায় এই রকম পড়াশোনা যদি থাকে, ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিবে, ঠিক কিনা বলে? এই যে দেখেন এই প্রতিবাদটা আমরা করছি, কোরআন আমাদেরকে এই প্রতিবাদ করতে বলছে, ঠিক না ভাই? এরপরে 4 নম্বরে মিলায় দেখেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি এর পরেও ঘাড় ফিরায় নেয়, ঝিনাইদহের ভাষায় বলে ঘাটতেরা, এরকম ঘাটতেরা লোক আছে না নাই? ঘাটতেরামি করে ইসলামের বিরোধিতা যদি কেউ করে, ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম, কিছু কিছু আযাব আসবে, কাল বৈশাখী ঝড় আসবে এমন বেগে, শিলা বৃষ্টি হয়ে নামবে এমন অবস্থা হবে, সিডর হয়ে আসবে, আমপান হয়ে আসবে, নারগিস হয়ে আসবে, করোনার চাইতে ভয়াবহ হয়ে আসবে। আযাব গজব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কি? কথাটা কি আমি হুজুরের? কার কথা? এরপরে 5 নম্বরে মাশাআল্লাহ একজন খুব সুন্দর করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কে বলছেন দেখি? মাশাআল্লাহ, উনি একজন আলেম মানুষ, সুন্দর বলছেন উনি। সবাই আল্লাহর নামটা সুন্দর করে নেন তো দেখি, নিতে ভালো লাগে ভাই। আল্লাহর নামটা নিয়েন, আল্লাহর চাইতে আপন কেউ নাই দুনিয়ায়। গত বছর রমজান মাসে আমার অপারেশন হয়েছিল, ছোট্ট একটা অপারেশন। এই মাওলানা তখন একদিন দেখতে গেছে আমার। 6টা মাস আমি অসুস্থ ছিলাম, ছোট্ট একটা ফোড়ার কারণে। যেদিন আমার অপারেশনটা হয়েছে
আমি খালি এই কথা বলতেছিলাম যে আল্লাহ আপনি কত বড় ক্ষমতাবান, একটা সামান্য ফোঁড়া হয়েছে এর দুশ্চিন্তায় কত হয়রান পেরেশান হয়ে গেছি, সারা শরীর খারাপ লাগে, মাহফিলে গেলে খেয়া হারিয়ে ফেলি, কথা বলতে গেলে কেমন যেন মন ছোট হয়ে যায়। অসুস্থ হলে আল্লাহকে চিনা যায়, আল্লাহকে চিনার চেষ্টা করেন। এরপর 5 নম্বরে এই জমিনে যে দিন কায়েম করা লাগবে আল্লাহ কি বলেন শোনেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা নিশ্চয়ই কোরআনের দিকে আসবে না, মুখ ফিরিয়ে নিবে, বিরোধিতা করবে, অবশ্যই তারা ফাসিক হবে। আজকেও যারা আমার বাংলাদেশে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, বিরোধিতা করে, কোরআনের পরিচয় এরা হচ্ছে ফাসিক, ঠিক কিনা বলেন? এটা কোরআনের কথা বলছি। এবার আসেন 6 নম্বরে। আপনারা ভয় পেতেছেন? কোনো ভয় নেই। 6 নম্বরে আল্লাহ পাক কি বলেন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরে লোকেরা কি জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? জাহিলিয়াতের বিচার মানে আমাবস্যার অন্ধকারে বিচার করা না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নিরপরাধ কোন মানুষকে আসামি বানায়া দেওয়া, ঠিক কিনা বলে? যেই লোকটা ঘরের ভিতরে ঘুমায় নাই, ঘরের ভিতরে আসেই নাই, 10টা-15টা মামলা দিয়ে দেওয়া জাহিলিয়াতের বিচার। এই বিচারের দিকে যারা যাবে আল্লাহ তাদেরকে ফাসিক বলেছেন, ঠিক কিনা বলেন? আপনি কি কষ্ট পাচ্ছেন? এবারের পরেরটার দিকে যাই। এবার আসেন আমার ভাইয়েরা 7 নম্বরে শুনেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সেরা হুকুম যিনি দিয়েছেন আমাদের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, বিচার ফয়সালার জন্য, আমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, জাতি পরিবর্তনের, জাতিসত্তা নির্ধারণে সকল নিদর্শনাবলী, নিয়ম কানুন যিনি কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন তিনি কি? আল্লাহ বলেন 8 নম্বরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকাওমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না। বুঝবে কারা? কোরআন পড়বে যারা, কোরআনের দিকে আসবে যারা, প্রবল বিশ্বাসী হবে যারা, তারা কেবল এটা বুঝবে, বিশ্বাস করবে। ফলশ্রুতিতে যিনি ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, ওই যে 1 নাম্বার বলছিলাম, কি খেয়াল আছে? কে জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে? রাসূলকে যে মিথ্যা মনে করবে, মুসলমান হওয়ার পরেও ওই লোকটা জাহান্নামের অতল গহ্বরে জ্বলবে, ঠিক কিনা বলে? তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, কবি শামসুর রহমান, এই জাতীয় যত সুন্দর মুসলমানদের নাম হোক, এরা সব পাক্কা মুনাফিক,
জাহান্নামের অতল গহ্বর তাদের জন্য তৈয়ার হয়ে আছে, ঠিক কিনা বলে? 2 নম্বরে বলছি, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, লোকটা মুসলমান থাকে না মুনাফিক? জায়গা কোন জায়গায়? একেবারে আবু জেহেলের চাইতে নিচে। এরপরে আমার ভাইরা 3 নম্বরে আসেন, বুগদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে যে ঘৃণা করবে, নবীর সাথে শত্রুতা করবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা লিখবে, আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবে, এই দাগী মুনাফিক কতল গহ্বরে থাকবে, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক আছে না নাই? সবাই তো জোরে বলতে পারলেন না, আছে? এখন দেখবেন রসুলের বিরুদ্ধে বলে না, সালামের বিরুদ্ধে বলে। এই মোল্লারা, আমরা নাকি বলছি এই মোল্লারা, আগে সালাম ছিল কত সুন্দর, একজন রে সালাম আলাইকুম এরকম করে আমরা বলতাম, সেখান থেকে স্টাইল করে আসসালামু আলাইকুম, এগুলা মোল্লারা শিখাইছে। আমাদেরকে যারা মোল্লা বলে গালি দাও, তোমাদের আখিরাত তোমরা ধ্বংস করে ফেলতেছো, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নবীর সঙ্গে নামাজ পড়েছে, একই কাতারে নামাজ পড়েছে, একই সঙ্গে খেয়েছে, একই সঙ্গে আল্লাহর নবীর বয়ানে বসেছে, তারপরেও অতল জাহান্নামের গহ্বরে যিনি ফেলে দিবেন তিনি কি? রাসূল জিহাদে নিয়ে গেছে, বুঝায় শোনায় উহুদ থেকে লোকদেরকে ভাগায় নিয়ে আসছে। অতল গহ্বর ঠিকানা হবে জাহান্নামের, অতল গহ্বরে জ্বলা লাগবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? সবাই বলেন কত নাম্বার? এবার আপনি একটু হিসাব করে দেখেন, হাতের ভিতরে ব্যাসলাইট পড়ছেন, এটা ইহুদিদের অনুসরণ। ওমা ঠিক তো কয় না? আরো আওয়াজ করে বলেন, মোহাব্বত নিয়ে বলেন, কথা কি ঠিক? কানের ভিতরে দুল, এটা বেডিদের অনুসরণ। এখন বাড়িয়ালি পড়বে, কোনো অসুবিধা নেই, আপনিও কান ফুরায় যদি পড়া শুরু করে দেন, নবীজিকে আপনি কেমন যেন আল্লাহর নবীর উপরে বিদ্বেষ রাখলেন। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এজন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, কানের দুল ফেলে দিবেন, হাতের বালা ফেলে দিবেন। রাজি আছেন? আরে পুরুষরা তো এখনো ইনশাল্লাহ বলে না, রাজি আছেন? গলার ভিতরে চেইন যার আছে খুলে ফেলে দিবেন। সামনের দিন আসতেছে মাইরের দিন। কিরকম মাইরের দিন আজকে দেখছেন না আপনি? ইরান অলরেডি শুরু করে দিস। আরে কথা তো কয় না। এই যে শুরু হয়েছে পৃথিবীর অবস্থা, ৩য় বিশ্বযুদ্ধের ঘন্টা বেজে গেছে, ঘুমানোর সময় নাই মুসলমান। আরবের ছোট্ট একটা শিশু কেঁদে কেঁদে ডেকে ডেকে বলতেছে, আইনাল আরব, আইনাল আরব, মাতা তাস্তাইকিজুন, কবে তোমরা জাগ্রত হবে? জাগার সময় চলে আসছে, ঠিক কিনা বলেন মুসলমান? যতজন আমরা বসছি সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, আগামীর পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে শুধুমাত্র কালেমার বলে বলিয়ান হয়ে, ঠিক কিনা বলে? এখন দেখবেন ডান দিকে চুল নাই, বাঁ দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে বিশাল তালপট্টির দ্বীপ বানায় রাখছেন। এইরকম স্টাইলের চুল যারা কাটতেছেন, এই চুল কাটা ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলে? ঘরে ঘরে তাকায় দেখবেন মেয়েরা বুড়ো প্লাক করে। এখন শুধু মেয়েরা করে না, ছেলেরাও বুড়ো প্লাক করে। এটা কি ছেলে না মেয়ে? এটা ওই যে ট্রান্সজেন্ডারের আন্দোলন হয়েছে, এটা অলরেডি ট্রান্সজেন্ডার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে ফেলছে, ঠিক কিনা বলে? এই ঈদের সময় আমরা দেখছি একটা মেয়ে, আজকের নিউজ,
সে নারায়ণগঞ্জ থেকে চলে গেছে কত দূরে, সেইখানে গিয়ে নারায়ণগঞ্জ থেকে এই দূর পাড়ি দিয়ে মংলা চলে গেছে, 1 কিলো 2 কিলো জায়গা। মংলা চলে গেছে আরেকটা মেয়ের বাড়িতে। সবার সামনে ওপেন মেয়েটা বলতেছে, আমি আমার এই বান্ধবীকে বিবাহ করেছি। যে বিয়ে করছে সে কি? সে মাইয়ে। তার কাছে সাংবাদিক প্রশ্ন করতেছে, তুমি বিয়ে করছো কেমনে? আমি এত কিছু বুঝি না, আমি বিয়ে করছি, যদি আমারে ওকে না দাও আমি আত্মহত্যা করবো, আমার কোনো রাস্তা নাই। তো তোমার সাথে এরকম কি হয়েছে যে তুমি আত্মহত্যা করা লাগবে? বলছে আমার সব ডকুমেন্ট তার কাছে, তার সব ডকুমেন্ট আমার কাছে। পরে অনেকগুলো মেসেঞ্জারে তাদের কথোপকথন দেখাইলো। বলছে বিয়ে করছো কোন কাজী অফিসে? কোনো কাজী অফিসে না, কোরআন সাক্ষী রেখে বিয়ে করছে। আপনার নাউজুবিল্লাহ বলতে এত দেরি করলেন? কোরআন সাক্ষী রেখে বিয়ে করেছে, মেয়ে মেয়ে বিয়ে হয়েছে। আল্লাহর হাবিব বললেন কিয়ামতের আগে এমন সময় আসবে তোমরা নিজেরা দেখে রাখবা। আল্লাহর নবী কিয়ামতের আগের কথা বলতে গিয়ে ফাবিযালিকা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, মেয়ে মেয়ে যখন বিয়ে হবে, শুনতেছেন কথা? মেয়ে মেয়ে যখন বিয়ে হবে অদৃশ্য আগুন লেগে যাবে, দাউ দাউ করে আগুন জ্বলবে, উৎস খুঁজে পাবেন না। কিশোরগঞ্জে অনেক জায়গায় ক্ষেতখোলা পড়ে গিয়েছে। চাঁদপুরে ফ্রিজের ভিতরে আগুন জ্বলে উঠেছে, তোশকের ভিতরে আগুন জ্বলে উঠেছে, টিনের চালের ভিতরে আগুন জ্বলে উঠেছে। ইমাম সাহেব পর্যন্ত হতভম্ব হয়ে গেছে, ফ্রিজের ভিতরে কেমন করে আগুন জ্বলে? যান্ত্রিক কোন ত্রুটির কারণে না, আল্লাহর গজব হিসাবে আসতে পারে। অদৃশ্য আগুন আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা কযফান ওয়া মাসখাব, জায়গায় জায়গায় ভূমিধস শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে একদিনে। একটা ভূমিকম্প হয়েছে 7 মাত্রার ভূমিকম্প, পুরা জাপান তছনছ হয়ে গেছে। যেই এলাকায় হয়েছে জাপানের, পুরা জাপানের ভিতরে একটা খবর হয়ে গেছে, ওই এলাকা তছনছ, পুরা জাপানের উপরে এর একটা প্রভাব পড়ছে। একদিনে 155 বার। আমার দেশে যদি এইরকম একটা ভূমিকম্প হয়, ঢাকা সিটির ভিতরে হাজার হাজার ঘর বাড়ি ভেঙে যাবে, লাখ লাখ মানুষ মারা যাবে। যিনি এই দেশটাকে ভালোবেসে হেফাজত করেন তিনি কে? এখন এই রকম বিবাহগুলা বেড়ে গেছে। মেয়ে মেয়ে বিয়ে করতেছে, ছেলে ছেলে বিয়ে করতেছে, পাঞ্জাবির ভিতরে পর্যন্ত এখন দেখা গেছে নতুন করে সমকামিতার সিম্বল দেওয়া হচ্ছে। লেসবিয়ান সমকামিতা, মেয়ে মেয়ে ছেলে ছেলে এই লাওয়াতাত সমকামিতাকে প্রচার করে দিচ্ছে। এগুলোর সমর্থনে কাজ করতেছে আমেরিকা। আমেরিকার একটা বর্তমান চক্রান্ত হচ্ছে, তারা বুঝতেছে আফগানিস্তানের মতো দিনের পর দিন মুসলমানদেরকে মেরে হিম্মত শেষ করা যায় না, একদিন তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবেই করবে। ঠিক কিনা বলে? তাহলে ঢুকাইতে হবে কি? সমকামিতা ঢুকাই দিতে হবে। ছেলেরে মেয়ে বানাইতে হবে, মেয়ের ছেলে বানাইতে হবে, মেয়ে মেয়ের মধ্যে বিবাহ ঘটাইতে হবে। তারা পুরাপুরি সফল হয়ে যাচ্ছে। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে ছোটবেলা থেকেই দিন শেখানো, ইসলাম শেখানো, মানুষের মতো মানুষ বানানো, এটা আমার আপনার বড় দায়িত্ব। ঠিক কিনা বলে? 4 নম্বরে বুগদু বাদি মা জা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যেই কোরআন নিয়ে এসেছে, এই কোরআনের কোন একটা আয়াতের প্রতি আপনার যদি ঘৃণা থাকে, পুরা কোরআন না, একটা আয়াতের দিকে যদি আপনার ঘৃণা থাকে, আপনার কাছে মনে হয় এই আয়াতের দরকার কি ছিল,
আল্লাহর কসম আবু জেহেলের চাইতে নিম্নমানের জাহান্নামে আপনার থাকা লাগবে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? 4 নাম্বারের পরে জানি কয় নাম্বার হয়? এবার এই 4টা একটু পড়া দেন। 1 নাম্বারটা সুন্দর, মাশাআল্লাহ। 2 নাম্বার কোরআনের সব আয়াতের ভিতরে একটা আয়াত অস্বীকার করলে ওই লোকটা মুনাফিক। 3 নাম্বার কি? এটা বুঝি না ভালো। রসুলকে ঘৃণা করা, বিদ্বেষ পোষণ করা, ওই লোকটা কি? মুনাফিক। 4 নাম্বারটা কি? কোরআনের একটা আয়াতের প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে, কোরআন জিহাদের কথা কেন বললো, জিহাদ কোন কাজে লাগবে, এই একটা আয়াতের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, জিহাদের বিরুদ্ধে যদি একটা শব্দ উচ্চারণ করেন, আপনি পাক্কা মুনাফিক হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এরকম মুনাফিক বাংলাদেশে আছে না নাই? শাহরিয়ার কবির সাহেব কিছুদিন আগেও দেখলাম তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির অনেককে নিয়ে মিটিং করতেছে। সেই মিটিং এর ভিতরে তিনি বসে বলতেছে, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কোরআনের কথা, বিরুদ্ধে বললে আপনি মুনাফিক হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেছে ভাই? 4 নাম্বার। বাকি আছে আর কয়টা? 2টা। এবার 5 নাম্বারটা শুনেন, কারো কোনো অসুবিধা হচ্ছে না? 5 নাম্বারে আল মাসাররাতু বিনখিফাদি দীনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের পরাজয়, ইসলামের পরাজয়, মুসলমানদের মার খাওয়া দেখে আপনার মন যদি আনন্দিত হয়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আপনার মন যদি আনন্দিত হয়, আল্লাহর কসম পাগড়ি থাকতে পারে, নামাজ থাকতে পারে, পরিষ্কার মুনাফিকদের খাতায় আপনার নামটা উঠে গেছে, ঠিক কিনা বলে? এরকম হুজুর আমাদের দেশে আছে না নাই? এমন আলেম আমরা বাংলাদেশে দেখেছি, হামাসের পক্ষে একটা কথা বলতে পারে নাই, মাজলুম মানবতার পক্ষে কথা বলতে পারে নাই, মাজলুমদের পক্ষে দাঁড়াতে পারে নাই। ঘাতক দালাল নির্মূল কমিটির কথা যেমন, তাদেরও কথা তেমন, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আলামত মুনাফিকদের আলামত। নিজেরে পরিষ্কার ভাবে সার্চ করেন, এই আলামত নিজ থেকে ফেলে দেন। মুসলমান মার খেলে যদি আপনার ভিতরে ব্যথা না লাগে, আপনি মোটেও মুমিন হতে পারেন না। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 35,000 মানুষ শহীদ হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে ফেলেছে। ছোট ছোট বাচ্চা সান্ত্বনা দেওয়ার মতো মায়ের মুখে কোনো ভাষা নাই, গরম পানি ফুটাচ্ছে মা, সন্তানদেরকে বোঝাচ্ছে একটু পরেই খাবার দিব। আসলে খাবার দেওয়ার মতো কিছুই নাই। ঘাস জাল দিয়ে লিকুইড বানায়া সন্তানদের সামনে দিয়েছে। আল্লাহর শ্রেষ্ঠ মানুষগুলা, ছোট ছোট বাচ্চাগুলা ঘাসগুলা খেতে পারে না, থুতু মেরে ফেলে দিচ্ছে। মায়ের চোখের সামনে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা সন্তান, এই দৃশ্য মা সহ্য করতে পারে না। মা খুব কষ্ট পায় 2টা সময়ে। যেই সময়ে সন্তানের মুখে মা খাবার দিতে পারে না, মায়ের মনে খুব কষ্ট লাগে। আবার যখন সন্তান মায়ের মুখে খাবার দেয় না, মায়ের মনে বড় কষ্ট লাগে। আজকে আমার ফিলিস্তিনের মায়েরা, ফিলিস্তিনের বাপেরা সন্তানদেরকে খাবার দিতে পারতেছে না। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছে। চিকিৎসার কোনো অবস্থা নাই, থাকার মতো ঘর বাড়ি নাই, তাঁবু টানে মুসলমান থাকতেছে।
বৃষ্টি হওয়ার কারণে ঘর বাড়িগুলা ধুলায় দূষিত হয়ে কাদা দিয়ে ভরে গিয়ে শরীরের মধ্যে লেপ্টে গিয়েছে। মুসলমান বিশুদ্ধ পানি পাচ্ছে না খাবারের জন্য। সারা দুনিয়াতে 57টা মুসলিম দেশ, 200 কোটির মতো মুসলমান, বলার মতো কেউ নাই। পৃথিবীতে এমন অবস্থা যখন শুরু হয়েছে, জেনে রাখেন অচিরেই যিনি আরো কষ্ট সারা দুনিয়ার মুসলমানদেরকে দিয়ে তারপরে যিনি বিজয় দিবেন তিনি কে? এত সোজা আল্লাহ ছেড়ে দিবে না। সৌদি আরবে কনসার্ট হয়েছে এই কয়দিনে, 18টা জায়গায় কনসার্ট হয়েছে। এই যে ঈদ গেল, সৌদি আরবে ঈদ গেছে কবে জানেন? বুধবারে। বুধবারের পর থেকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, এই আজকের রবিবার পর্যন্ত তাদের দেশে 18টার উপরে কনসার্ট হয়ে গেছে। রাষ্ট্রীয় তদারকিতে বিরাট বিরাট কনসার্ট হয়েছে। শুধুমাত্র বিগত 1 বছরে 3.5 কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, 1.5 কোটির উপরে শুধু সিনেমার টিকিট বিক্রি করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ সিনেমা দেখছে টিকিট কেটে। মিলিয়ন মিলিয়ন রিয়াল শুধু সিনেমার টিকিট বিক্রি করে লভ্যাংশ অর্জন করেছে। সৌদি আরব 2030-এর একটা ভিশন হাতে নিয়েছে। তারা আধুনিকতায় অনেক এগিয়ে যাবে। রোবট থাকবে, ট্যাক্সি চলবে রোবট দিয়ে, উড়ন্ত ট্যাক্সি থাকবে। নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে। অলরেডি তারা মদকে কূটনৈতিকদের জন্য ওপেন করে দিয়েছে। জায়গায় জায়গায় এখন আপনারা উমরা করতে গেলে দেখবেন নারীরা হিজাব ছাড়া ঘুরতেছে, ডাইভিং করতেছে। হর হামেশা মহিলাদেরকে চোখে পড়বে যারা সিগারেট টানতেছে। আলামত গুলা যখন আমরা দেখি আমাদের কলিজা ফেটে যায়। সৌদি আরবের একজন প্রিন্স শুধু ঘুমায় আছে 18 বছর ধরে। প্রিন্স 18 বছর ধরে শুধু ঘুমায় আছে মুসলমান। কি বুঝলেন? অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রেইনটা আর সজাগ হয়নি, কিন্তু তার ফুসফুসের নড়াচড়া, শ্বাস প্রশ্বাস সব চলতেছে। এই প্রিন্স তালালের যে সন্তান, তার সন্তান এই তালালের নাতি 18 বছর ধরে ঘুমাচ্ছে। এই পৃথিবীর 10 জন ধনীর মধ্যে তালাল পরিবার একজন। শুধুমাত্র একবার তার বোনের দেখে এভাবে আঙ্গুলটা নাড়ছিল। রাজকীয় ভাবে সবাই ডেকে মেহমানদারি করে খাইয়েছে। আরেকবার মাথা নাড়াইছে, রাজকীয় ভাবে মেহমানদারি করে খাইয়েছে। আজকের এই মাহফিল থেকে বলতে চাই, তাকায় দেখেন, একজনের আঙ্গুল নড়লে রাজকীয় আয়োজন হয় আর হাজারো মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। তার জন্য যদি মাথা ব্যথা না থাকে, তুমি সৌদি আরব হলে আল্লাহ ছাড়বে না। ঠিক কিনা বলো? এই জন্য এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আগামী দিন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া লাগবে। নেতৃত্বের জন্য এখন থেকে জাগ্রত হওয়া লাগবে। জাগতে রাজি আছেন মুসলমান? সবাই রাজি? লিল্লাহে তাকবীর। এবার 6 নাম্বারটা আসেন। কয় নাম্বার? 6 নাম্বারে আল কারাহিয়া লিইনতিসারি দ্বীনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যখন বিজয় হবে, ইসলামী হুকুমত যখন কায়েম হবে, মনের ভিতরে তার দুঃখ আসবে। আফগানিস্তানের বিজয়ের পরে আফগানিস্তানের আকীদা নিয়ে কথা বলবে, আফগানের ব্যাপারে নানা রকমের বাজে মন্তব্য করবে, জঙ্গি বলে যারা ডাকবে, পরিষ্কার বোঝা যায় মুনাফিকি ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এই আলামতটা এখন মিলায় দেখেন।
এক সময়ের আমাদের দেশে আজকের এই মাহফিলটা যদি 5 বছর আগে হইতো, আমি যদি আফগানিস্তান নিয়ে এই কথাটা শুধু বলতাম, এখান থেকে নামার আগেই গাড়ি রেডি থাকতো, হুজুর একটু উঠেন। কোথায় যাব? উঠেন না হুজুর, কোনে যাইতে হবে? হুজুর একটু যাওয়া লাগবে। আবার ডাকেছে হুজুর। একটু চিন্তা করেন তো দেখি, একই আফগানিস্তান একই জায়গায় দাঁড়িয়ে আছে, এখন সবাই আফগানিস্তানের দিকে তাকায় আছে। তাদের পানির কলা লাগবে, তাদের মুদ্রা সারা পৃথিবীকে টেক্কা লাগায় দিয়েছে। ইমারতে ইসলামী, জমিনে আল্লাহর দিন কায়েম, ইসলাম দেখিয়ে দিতে পারে। পরিষ্কার আফগানের মুসলমানরা তা দেখায় দিয়েছে, ঠিক কিনা বল? এই বীজের পরে যদি আপনার মনটা খারাপ লাগে, আপনি লিখে নেন, আবু জেহেল জাহান্নামের একটু উপরের আগুনে জ্বলবে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে আপনার জ্বলা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে আমার আপনার কাজ কি? বেশিক্ষণ আর সময় না, 5 মিনিটে আমার আপনার একটা করণীয় বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আপনার করণীয় হলো, আমি আপনি ইমানদার কিনা বুঝবেন কেমনে? 1 নম্বরে বোঝার জন্য, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন আপনাকে পছন্দ করবে, দিল থেকে যখন মোহাব্বত করে ফেলবে, আপনার নামে কত রকমের দোষ ছড়িয়েছে, মিথ্যা বলেছে, তারপরেও মানুষ ভালোবাসে। পরিষ্কার ভাবে বুঝে নেন, এই ভালোবাসা যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য আলেমদেরকে কত কিছু বলে, জঙ্গি বলে, কাঠমোল্লা বলে, মৌলবাদ বলে গালি দেয়। আলেমদের দাম কমাতে পারে না। আলেমদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, আমি আমার অমুক গোলামরে ভালোবাসছি, তুমি ভালোবাসো। জিবরিল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, সবাই মিলে ভালোবাসা শুরু হয়ে যায়। এই ভালোবাসা মানুষের মধ্যে ছড়ায় যায়। তখন মিথ্যা মামলা হামলা করলেও ওই লোকটার জনপ্রিয়তা কমানো যায় না, কারণ ভালোবাসেন কে? এই আলামতটা অর্জন করেন মুমিনের আলামত। এরপরে আমার ভাইয়েরা, হুব্বুস সিমাইল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়া শিখেন, কোরআন বোঝা শিখেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে নামেন, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করেন। বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে? হুব্বু ইতাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সুন্নাহগুলা মহব্বত করেন, জীবন দিয়ে নবীর সুন্নাহগুলা আঁকড়ে ধরেন, নবীজির সুন্নাতে নিজের জীবনকে সাজায় নেন। ঘরের ভিতরে স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়ে দিবেন, তরকারি কেটে দিবেন, স্ত্রীদেরকে নিয়ে এক প্লেটে খাবেন, স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ডাকবেন। ওয়াজ মাহফিল ঘোরাফেরার জন্য মাঝে মাঝে ট্যুর করবেন, রাত্রিকালীন সময়ে মাঝে মাঝে বের হবেন, মাঝে মাঝে ঘুরতে চলে যাবেন, ভ্রমণে বের হয়ে যাবেন। আল্লাহ নবীর এই সুন্নাহগুলা মানবেন, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থাপনায় আল্লাহ নবীর সুন্নাহগুলা মানবেন। যিনি আপনাকে পছন্দ করে নিবেন তিনি কে? 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হচ্ছে, মাঝে মাঝে পরীক্ষা আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসবে, ভেঙে পড়া যাবে না। যখনই নেমে আসবে আপনি আপনার মনকে বুঝাবেন, মা ইউসিবুল মুসলিমান মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। এই যে আপনার কাটা ফুটে গেছে,
আপনার আঙ্গুলটা উঠায় নিয়েছে, রিমান্ডে আপনাকে কষ্ট দিয়েছে, মোটা লাঠি দিয়ে আপনাকে পিটিয়েছে, শব্দটা উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবে। খুশি না বেজা? এই জন্য মুসিবত আসলেই মনে করেন না আল্লাহ মনে রাগে গেছে। নামাজের কথা বললে আপনি খুশি, রোজার কথা বললে আপনি খুশি, হজের কথা বললে আপনি খুশি, যাকাতের কথা বললে আপনি মোটামুটি খুশি, কিন্তু জিহাদের কথা বললে আপনি বেজার। বোঝা যায় আপনি ইসলাম বুঝেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বিপদ যখন আসবে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীর উপরে। নবী আলাইহিমুস সালাম, নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের উপরে সবচেয়ে বেশি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পরীক্ষা আসছে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা সবচেয়ে সেরা হবে তাদের উপরে জুলুম হবে। যত জুলুম করবেন মুমিনের হিম্মত কমবে না, বরং বাড়বে, ঠিক কিনা বলে? সর্বশেষ 5 নাম্বার, কয় নাম্বার? 5 নাম্বারে আমার আপনার কাজ কি? সবার তামান্না একদিন তো দুনিয়া থেকে চলে যাবে। আমাদের আল্লামা চলে গেছেন এই মাটি থেকে। আল্লামা লুৎফর রহমান সাহেব, তিনিও চলে গেছেন। আমাদের প্রিয় আল্লামা, তিনি চলে গেছেন। এই যে কোরআনের পাখিরা একে একে চলে যাচ্ছে, আমি চলে যাব, আপনি চলে যাবেন। আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে আসি নাই, কবর আমাদের ঠিকানা হবে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করতেছেন, নবী আমি কেমনে বুঝবো মৌতের আগে যে আল্লাহ আমারে ভালোবাসছে? চক্ষুটা বন্ধ হইলে আর দুশ্চিন্তা থাকবে না, কেমনে বুঝবো? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে, ইন্তেকালের আগে, দুনিয়া ছাড়ার আগে চোখের সামনে ভালো ভালো কাজ বেশি উঠবে। তুমি ভালো ভালো কাজগুলা করবে, নামাজের সময় দৌড়া নামাজে চলে আসবা, ইবাদত বন্দেগী করবা। ভালো কাজ যদি তোমার বেশি হয়, টুকটাক গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, তাওবা করে ফেলবেন। ভালো কাজের মধ্যেই যিনি আপনাকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে? কত লোক দেখবেন সেজদায় গেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আল্লাহ ডাকটা দিছে, ওই মুহূর্তে মালাকুল মউত চলে আসছে। কোরআন তেলাওয়াত করতেছে রোজা মুখে, মালাকুল মউত চলে আসছে। কত লোক কেমন আছে জিকির করতেছে, ওই অবস্থায় মউত হইছে। কত লোক কেমন আছে কালেমা পড়তেছে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। এই যে আপনার সৌভাগ্য, আপনি দেখে গেলেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকে যেন প্রত্যেককে কাউলান, জবানে যেন ঈমানের অধিকারী বানায়, এরপরে আমালান, আমলে পরিবর্তনের মধ্য দিয়ে যেন মোমেন বানায়, আকীদাতান, বিশ্বাসে যেন মুনাফিকি থেকে বেঁচে পূর্ণাঙ্গ মোমেন হয়ে দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন।